ঘুম থেকে উঠলেই ওর ছবি, দুপুরে উঠলেও ওনার ছবি, রাতে ঘুমোতে গেলেও ওনার ছবি। আর সবাইকে বলছে মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, শুধু বার্লি খাবে। জিজ্ঞেস করুন কমরেড, আমরা তো অনেক কাজ করেছি, মেয়েদের বিয়ে না হলেও 25,000 টাকা দিই রূপসী বাংলায়। আপনারা আমায় বলুন, যে আদিবাসী ভাই বোনেরা এসছেন, তপশিলি বন্ধু আছে আমাদের, জয় জহর আছে আমাদের, বিনা পয়সায় সাইকেল দেওয়া হয়, স্মার্টফোন দেওয়া হয়, সবটাই করে দেওয়া হয়। কিন্তু মোদিবাবু, এটা আপনার ভোট, লোকে আপনাকে কেন ভোট দেবে? 10 বছর ধরে আপনি কি বললেন? আমি জিতলে সবার বাড়িতে 15 লক্ষ টাকা করে পৌঁছে দেবো। পেয়েছেন সে টাকা? 1 লক্ষ পেয়েছেন? 2 লক্ষ পেয়েছেন? 5 লক্ষ পেয়েছেন? এমনকি 50,000 টাকা পেয়েছেন? তাহলে প্রতিবার ভোট আসবে আর মিথ্যে কথা। গ্যাসের দাম কত? দিচ্ছি বিনা পয়সায় চাল, 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। বাহবা নন্দলাল, বাহবা প্রধানমন্ত্রী নন্দলাল। রোজ মিথ্যে কথা বলছে, বিনা পয়সায় গ্যাস দেবো। ভোকারটা বলছে বিদ্যুতের বিল আপনাদের দিতে হবে না, ভোকারটা বলছে রেশনে নাকি উনি চাল দেন, দেয় না, মিথ্যে কথা। আমি দাঁড়িয়ে বলছি মিথ্যে কথা। কল্যাণ তোমরা এগুলো ধরতে পারো। নিয়ম হচ্ছে আমার 9 কোটি লোককে আমি রেশন দিই। সেন্ট্রালের ধার্য হচ্ছে 7,000 কোটি টাকা বছরে, আর রাজ্যের 9। এই 2 বছর কোভিডের পর 9,000, 18,000 কোটি টাকা রেশন দেওয়ার জন্য যে চাল কিনেছি আমরা দিয়েছি, প্লাস আরো 12,000 কোটি টাকা দিয়েছি। নরেন্দ্র মোদী দেয়নি, 1 পয়সার চাল দেয়নি, 1 পয়সার গম দেয়নি, মিথ্যে কথা বলে বেড়ায়। এত মিথ্যেবাদী প্রধানমন্ত্রী আমি কোথাও দেখিনি। মাঝে মাঝে নিজেদের লজ্জা লাগে কথা বলতে, যে আজকে বিশ্বকবির জন্মদিন, এসব কথা বলাকে শোভা পায়? শোভা পায় না। এরা রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অসম্মান করেছেন, বিরসা মুন্ডাকে সম্মান দেননি। সন্দেশখালি দেখলেন টাকার খেলা। মানুষের সম্মান চলে গেলে টাকা দিয়ে তা ফেরত আসে? আমার মা বোনদের ওপর অসম্মান, আমাদের সবার ওপরে অসম্মান। এর বদলা চাই, এর বদলা ভোটের মাধ্যমে হবে। মানুষ খেকো বাঘের নাম শুনেছেন, চাকরি খেকো বাঘের নাম শুনেছেন? এরা হচ্ছে চাকরি খেকো বাঘ। 26,000 ছেলেমেয়ের চাকরি খেয়ে নিল, নিয়ে বলল যাও তোমাদের চাকরি বন্ধ, আর তোমাদের 4 সপ্তাহের মধ্যে পুরো 12% ইন্টারেস্টে এতদিনে যা টাকা পেয়েছো সব ফেরত দিতে হবে। আমি সেদিন থেকেই বলেছিলাম ছাত্রছাত্রীদের, চিন্তা করবেন না বন্ধুরা, দেশে অনেক মানুষ আছে, আমরাও আছি, আমরা আপনাদের সাথে আছি, ভয় পাবেন না। বিশ্বাস করুন, আমি কালকে দুর্গাপুরে মিছিল করছিলাম। মিছিল করতে করতে মনটা পড়ে আছে, কারণ আমরা সুপ্রিম কোর্টে গেছি, ওদের হয়ে কি রায় হয়, কি রায় হয় সেটা দেখবার জন্য। যখন রায়টা শুনলাম না, আমার মনটা স্নিগ্ধ হয়ে গেল, আমার মনটা তৃপ্ত হয়ে গেল, আমার আত্মা শান্তি পেয়ে গেল, এবং আমি বললাম সত্যের জয় হবে। এইভাবে মানুষের মুখের গ্রাস যারা কেড়ে নেয় তারা দানব ছাড়া আর কিছু হতে পারে না। এরা মানব নয়, এরা দানব। এরা জাতি বিক্রি করেছে, ধর্ম বিক্রি করেছে, মানুষ বিক্রি করেছে। আর আগামী দিন জেনে রাখুন, এনআরসি করে সবাইকে দেশ থেকে তাড়াবে প্ল্যান করেছে।
কে করে সবাইকে তাড়াবে? আর ইউনিফর্ম সিভিল কোড, তপশিলি ভাই বোনেরা, কোনো অস্তিত্ব থাকবে না আপনাদের, সব কেড়ে নেবে মোদি। মিটিংয়ে মিথ্যে কথা বলবে, করবো না, কিন্তু এই বিল করেছে, এই বিল ওদের ম্যানিফেস্টোয় আছে। সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না, আদিবাসীদের থাকবে না, ওবিসিদের থাকবে না। আমরা যারা রামকৃষ্ণ পরমহংসদেবের মতো হিন্দু বা স্বামী বিবেকানন্দের আদর্শ মেনটেন করা যে হিন্দু, আমরা যারা মা দুর্গা পুজো করি, মা কালী পুজো করি, রক্ষা কালী পুজো করি, রমজান মাসেও যাই, ঈদেও যাই, গির্জাও যাই, মনে রাখবেন হুগলি জেলা একদিকে ব্যান্ডেল চার্চ, অন্যদিকে ফুরফুরা শরীফ, একদিকে হচ্ছে মাসির বাড়ি, আর একদিকে হচ্ছে মাহেশের রথ। হুগলি জেলা বিখ্যাত জেলা, বিখ্যাত 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 জেলা, মনে রাখবেন। ধনধান্যে পুষ্পে ভরা হুগলি জেলা আমাদের প্রিয় জেলা। তাই যাই ভুল হোক, যদি অন্য কেউ ভুল করে থাকে, আমরা নতুন মেয়েকে টিকিট দিয়েছি, একটা গরিব ঘরের প্রান্তিক ঘরের মেয়েকে। আপনাদের বলবো, ওকে গ্রহণ করে নেওয়ার দায়িত্ব আপনাদের। ওকে ভোট দিন, ওকে জিতিয়ে দিন। আর আমার কথা, এখান থেকে এটাকে পেনড্রাইভে তুলে নিয়ে রমেন্দুকে আমি বলছি, খানাকুল এবং পরশুরা যারা দায়িত্ব আছে তাদেরও গিয়ে এটা শোনাবে, গোঘাটেও শোনাবে। মেহবুব, তুমি একটু ভালো করে কাজ করবে, এখন তোমার অন্য কোনো কাজ নেই, করলেন একটু দু একটা মিটিং পারলে আমার এই আরামবাগ কেন্দ্র ঘুটে, তুমি তো গোঘাটে করেছো, এরকম কয়েকটা করে দেবে। আমরা চাই আরামবাগে মিতালি বাগ জিতুক। মিতালি বাগ জিতলে আপনাদের যদি রেল লাইন করে দিতে পারি, আরও 3000 কোটি টাকা দিয়ে একটা রাস্তা করে দিচ্ছি, মোর গ্রাম থেকে একেবারে এই জয়রামবাটি কামালপুকুর থেকে হয়ে একদম নর্থ বেঙ্গল যাবে। 3000 কোটি টাকায় যাতে বন্যা না হয় আপনাদের এখানে, তার জন্য একটা পরিকল্পনা করা হচ্ছে, অনেক কাজ এগিয়ে গেছে। এছাড়াও আরামবাগ মাস্টার প্ল্যান প্রায় সমাপ্তির মুখে, রেল শুধু দুটো ব্রিজ করছে না বলে আমাদের টাইম লাগছে, আদারওয়াইজ আমরা অনেকটা কাজ করে দিয়েছি, বাদবাকিটাও করে দেবো। কি ভাই বোনেরা, খেলা হবে? কই ভাই বোনেরা জোরে বলছে না খেলা হবে? কৃষক শ্রমিক খেলা হবে? 100 দিনের টাকা দেয়নি, খেলা হবে? 100 দিনের জায়গায় কর্মশ্রী পাবেন, খেলা হবে? বাড়ি দেয়নি, 43 লক্ষ বাড়ি আমরা করেছি, এখনো পড়ে আছে, মোদি টাকা দেয়নি, বলে তৃণমূল নাকি চোর। আমি বলি, তৃণমূল যদি চোর হয় তাহলে তুই হচ্ছিস মাফিয়াদের একেবারে ঠাকুর দাদা। 100 দিনের কাজে বলেছে কাগজে বিজ্ঞাপন দিয়ে যে আমরা নাকি 100 কোটি টাকা দুর্নীতি করেছি, আর আমি আপনাদের সামনে মাইকে দাঁড়িয়ে বলে যাচ্ছি 24 কোটি টাকা আমরা সেভ করেছি। ওদের হাততালি দিয়ে আমাদের গভর্নমেন্টকে 1 নম্বর হয়েছি আমি 100 দিনের কাছে পরপর 5 বার। বাংলার কাজে বাড়িতে হয়েছে, ওদের দেওয়া সার্টিফিকেট। রাস্তার কাজে হয়েছে, আর আজ কিনা গরিব লোকগুলো টাকা পাবে না, আর তুমি বাবু উড়ে উড়ে বেড়াবে আর মিথ্যে কথা বলবে, আর তোমার বড় ভাষণ আমরা শুনে তোমাকে বারবার করে ভোট দেবো, আর তুমি দেশ থেকে সবাইকে মেরে তাড়িয়ে দেবে। এবার যদি যেতে সব গেল, আর ইলেকশন হবে না, দেশটাও থাকবে না, আপনারাও থাকবেন না। মোদি বৌদি 2 ভাই ছুটোছুটি করে, তাই দুজনে মিলে একজন আরেকজনকে বলবে, আর একজন আরেকজনকে বলবে, শোন সবই তো বিক্রি করে দিলাম দেশটার, সংবিধানও বিক্রি করে দিলাম, এবার মানুষগুলোকেও বিক্রি করে দিই, চল আর ইলেকশন করার দরকার নেই, সবাইকে মেরে তাড়িয়ে দে, ভারতবর্ষটাকে আমরা কিনে নিই, চল। কিনে তো নিয়েছো, কিনে তো নিয়েছো, তাহলে কি করা উচিত?
খেলা হবে, খেলা হবে, খেলা হবে, হবে। সংখ্যালঘু ভাই বোনেরা খেলা হবে, তপশিলি ভাই বোনেরা খেলা হবে, আদিবাসী ভাই বোনেরা খেলা হবে, সাধারণ মা বোনেরা খেলা হবে, আমার ঘরের মায়েরা খেলা হবে, আমার ঘরের বোনেরা খেলা হবে, আমার ঘর আম্মারা খেলা হবে, আমার ঘরের মাদাররা খেলা হবে। তাহলে মনে রাখবেন, আগামী 20 তারিখে যে ভোটখানে আছে, আরামবাগের যে ভোট আছে, এবং শ্রীরামপুরে কল্যাণ ব্যানার্জি আছে, এবং হুগলিতে রচনা ব্যানার্জি আছে, তিনজনকেই জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা জেতাবেন।